शगुन शुभ 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 আমি এত সম্মানের যোগ্য নই, প্লিজ এসব করো না। যদি আমার দৃষ্টি থেকে দেখেন তাহলে আপনি তাই। আমার জন্য ইন্সপেক্টর ওয়েট করছে, আসছি আমি। আমার উপোস তো আপনি ভঙ্গ করে দিলেন, কিন্তু আপনার নিজেরটা? আপনার কি মনে হয় আমি জানি না যে আপনিও আমার জন্য উপোস রেখেছিলেন? সকালে খাবার টেবিলে আপনি যখন জল খাবারটা খেলেন না, আমি তখনই বুঝে গিয়েছিলাম। খেয়ে নিন। के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না, একবারই রোহনের খবর পেতে দিন, তারপর সব সত্যিটা সামনে আসবে। সত্যিটা তোমার সামনে দিদি। শুধু তুমি দেখতে পাচ্ছ না। আর আপনি আর কতটা সুযোগ নেবেন আমার দিদির ভালো মানুষের? ইউক! জানি না উনি আর কি কি কথা এইভাবে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় উনি শুধু আমাদেরকে বোকাই বানাচ্ছেন। এই সব কথা বলার সময় নেই আমার কাছে। আমার কথা এখনো শেষ হয়নি। নয়না আর ওর বাচ্চার দায়িত্ব আমার দিদির ঘাড়ে ফেলে দিয়েছেন। উত্তর না দিয়ে যেতে দেবো না আমি আপনাকে। ইউক, চুপ কর এবার। কি বলছিস কি তুই? দিদি তুমি জানো না সত্যিটা এটাই যে বাচ্চাটা ওনার, আর উনি এটা অ্যাকসেপ্ট করছেন না। লজ্জা করে না আপনার এরকম নোংরা কাজকর্ম করতে? আমি এটা আগেও বলেছি যে এই বাচ্চাটা আমার নয়। যদি আপনি এতটাই শিওর হন, আই এম শিওর আপনার ডিএনএ টেস্ট করতে কোনো প্রবলেম হবে না। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই হলো সেই ডিএনএ টেস্ট ফর্ম। আপনি তো শিওর তাই না? সাইন করুন, সব পরিষ্কার হয়ে যাবে। কি হলো, শিওর তো আপনি? তাহলে নিন, সাইন করুন। দেখলে দিদি, এনার উপরই বিশ্বাস রাখতে না তুমি? যদি এরকম করলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও তো ঠিক আছে। এটা কি করছো তুমি? আমার কাছে এইসব প্রমাণের কোনো দরকার নেই। নিজের স্বামীর ওপর পূর্ণ আস্থা আছে। এনাকে বিশ্বাস করো তুমি?
আর কত বোকা হবে তুমি? চুপ কর তো তুই। এটা কি করলি তুই? এই পেন্টিং এ দাগ পড়ে গেছে। কত অ্যান্টিক পেন্টিং। তুই জানিস কত বড় ফেমাস ডিরেক্টর আমাকে এটা দিয়েছিল? রাজা রাম রাবণ। কেন করলি তুই এটা? কোনো ডিরেক্টর তোমাকে এখন পাত্তাও দেয় না, তাই চিৎকার করা বন্ধ করো। কে বলেছিল তোমাকে বেশি মাথা খাটাতে? তোমার বুদ্ধির কারণে আমি জেলে চলে যেতাম। জাস্তুনি, কি করলি এটা? আমার এত সুন্দর পেন্টিংটা নষ্ট করলি। যুগ আমাকে বাঁচিয়েছে, না হলে আমি জেলে থাকতাম। তোমার এই একটা বোকামির কারণে বাড়ির কেউ এখন আমার সাথে একটু কথাও বলছে না। কে বলেছিল তোমাকে এত বেশি মাথা খাটাতে? তুমি আমার স্বামীকে মারবার জন্য কন্ট্রাক্ট দিয়ে দিলে। দায়িত্ব নিলে না কেন? দায়িত্বটা নিলে না কেন তুমি? এবার দায়িত্বটা নাও, কারণ বাইরে গিয়ে আমি সবাইকে জানাবো যে তুমি সবকিছু করেছো। এই সমস্ত প্ল্যান তোমার ছিল। তোর কাকিমা আমি, সায়নী ন। তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর। তুই যেই অবস্থায় আছিস আমার জন্য আছিস। যা কিছু শিখেছিস আমার থেকেই শিখেছিস। যদি আমি তোকে তৈরি করতে পারি, শেষও আমি করতে পারবো। তোর সমস্ত নোংরামির লিস্ট আমার কাছে আছে। যদি পুলিশ দিয়ে দেই শুভকে, হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, এক্ষুনি আসছে। হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? মনে হয় আপনি ভুলে গেছেন যে আপনি আমার হয়ে কাজ করেন, আর আমি আপনার বস। কিছুদিন ধরে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। যান। কোনো ব্যাপার নয়, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব। কারণ হিউগের অধীনে কাজ আমি করি না, ও আমার বস নয়। না সায়নী, তুমি কোথাও যাবে না। ওই লোকটা খুব ডেঞ্জারাস। আমি তো একা যাব না, পুলিশও আমার সাথে থাকবে। আর আপনি এটা জানেন যে রোহনকে ধরা আমাদের জন্য কতটা জরুরি। দিদি, মিস্টার শুভ আসেননি? না, অফিসে একটু জরুরি কাজ আছে তো, ওনার পরিবর্তে আমি এসেছি। চলুন, দরজা খোলো। আরে কে রে বাইরে? হ্যাঁ, কি হয়েছে নাকি? কি হয়েছে স্যার? এই হচ্ছে রোহন। এই ধরো ওকে, ধরো যেন পালাতে না আমি পারে। কিছু ধরো, করিনি, স্যার। ধরো ওকে। মুখ খুলে ফেলেছিস তো তুই? এই দাঁড়াও, দাঁড়াও। কত ভালো দিনগুলো ছিল দিদি। সবকিছু কত সিম্পল ছিল। যদি তোমার কথা শুনতাম আমি, এই দিনটা দেখতে হতো না আমাদের।
युग युग আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমি কথা বলতে চাই না। युग আমি সত্যি বলছি কিছু করিনি। আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে কেন এরকমটা করব? আই এম রিয়েলি সরি, কিন্তু আমি সত্যি বলছি আমি কিছু করিনি। আই সোয়ার। অ্যাকচুয়ালি সবকিছুর জন্য দায়ী আমি। যদি আমি আমার দিদির কথা শুনতাম তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। আরে টাকা না হোক, শান্তিতে তো থাকতাম। युग আমি আমাদের মধ্যে সবকিছু ঠিক করতে চাই। আমি তোমার সঙ্গে ঝামেলা করতে চাই না। युग সমাধান করতে চাও নাকি সমাধানটা বাড়াতে চাও? যে লাইফস্টাইলে আর কোনো প্রবলেম না আসে। টাকা পাবে না তুমি, এটাই তো প্রবলেম না তোমার? টাকা 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 युग युग আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করেছি যাতে তোমার সঙ্গে থাকতে পারি, যেন সারা জীবন তোমার সঙ্গে কাটাতে পারি। युग কিন্তু তোমার দিদি এসে সবকিছু। এই পালাচ্ছে। দাঁড়াও! এই অন্ধ হয়ে গেছিস নাকি তুই? কি করলি এটা কি তুই? ভুল করে গেছিস। এদিকে এসো। লোকটাকে ধরো, আমার জন্য খুব জরুরি প্লিজ। আমি বলছি আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করুন প্লিজ। যা। থ্যাংক ইউ। আমার দিদি বিগড়ে দিয়েছে নাকি তোমার দাদা বিগড়ে দিয়েছে? ঠকিয়ে বিয়ে করেছেন উনি। বাড়িতে অন্য স্ত্রী রেখে প্রেগনেন্ট করে দিয়েছে ওকে। খবরদার युग, দাদার বিরুদ্ধে একটা কথাও শুনবো না আমি। খবরদার। তোমার দাদা যে সত্যিকারের দোষী, ওর ব্যাপারে কিছু বললে সত্যি কতটা কষ্ট হয় না তোমার নাভিয়া? ভাবো, আমার ভালো মানুষী দিদির ব্যাপারে তুমি কত কথা বলো, কত অত্যাচার করো, তাহলে আমার কতটা রাগ হয় নাভিয়া? আর একবারও তুমি আমার দিদির নাম মুখে আনবে না, বুঝেছো তুমি? ওকে পাওয়া গেল? সমস্ত জায়গাতে নাকা চেকিং করো। এই এসো। কোথায় গেল ও? রোহনকে খুঁজে বার করতেই হবে, একমাত্র ওই পারে শুভ স্যারকে নির্দোষ প্রমাণ করতে। বিন্দু, হ্যাঁ মা। এসে ওকে খাওয়াও। আচ্ছা এটাই খাও, খেয়ে নাও না, আমি খাইয়ে দেবো। বাহ বাহ, পুরো পরিবার খাতির যত্ন করতে শুরু করেছে, ওর খেয়াল রাখছে। আপনারা তো সবাই মহান মহান। এমন কোনো ব্যাপার নয় ইউক, কাল থেকে এই মেয়েটা কিচ্ছু খায়নি। তুমি তো জানো জেদ করে উপোস রয়েছে ও। আমার দিদি খেয়াল রাখো তোমরা। হ্যাঁ, এসব কি বলছো তুমি?
কি পুজো তো শেষ হয়নি তখনও, তাহলে ব্রত কখন ভাঙলে? ব্রত ব্রত ব্রতটা তো বুঝি না, তবে না শুভর কাছে খুব ভালো ভালো চকলেট থাকে, ওই চকলেটগুলো আমি খেয়ে নিয়েছি, দারুণ মজা লেগেছে, সব খেয়ে নিয়েছি আমি। আর তোমরা সবাই ওর জন্য চিন্তা করছিলে, সবকিছু খেয়ে বসে আছে ও। রাজু, ইয়েস স্যার। ক্লিন করো সবকিছু। কিন্তু ইয়োগ, এখানে তো আপনাদের সবাই এভাবে নাটক সহ্য করার কোনো দরকার নেই। দাঁড়াও, ছাড়ো এটা, ছাড়ো এটা, না 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 ছাড়ো, 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 ম্যাডাম, ছাড়ুন। ছাড়ো, না এটা আমার, এটা আমি খাবো, ছাড়ো এটা, ছাড়ো, ছাড়ো এটা। ছাড়ো। পাগল হয়ে গেছো নাকি? তুমি নয়না, তুমি নয়না, খুব খারাপ কি করছো লোক, তুমি? খুব ছাড়ো খারাপ, আমাকে। খুব নয়না, খারাপ, তুমি তুমি কি করছো? খুব ছাড়ো খারাপ, আমাকে। তুমি কালকে আমাকে পুজো ছাড়ো করতে আমাকে। দিলে না, রাজ, নয়না, আজ ছাড়ো আমাকে আমাকে। তুমি চুপচাপ খেতে ছাড়ো দিলে না। পড়ে গেল তো, কি হলো দেখো, শুভ এটা কি হলো বাবু, তাড়াতাড়ি আমাকে দেখ বাবু, নয়না, কি হয়েছে? নাও মহারানী চলে এসেছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? বাড়িতে কিছু হয়েছে? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ইউক, কি করেছিস তুই এবার? সায়নী ছাড়ো ওকে। শুভ স্যার, আপনি বলুন কি হয়েছে, কি করেছে ইউক, আমাকে বলুন। না সায়নী, ভেতরে ডাক্তার আছে, আমাদের অপেক্ষা করতে হবে। ওই লোকটার ব্যাপারে জানতে পারলে? হ্যাঁ, কিন্তু ওই কোথায় সে? আপনার অপরাধী ধরা পড়েছে মিস্টার শুভ। তাহলে তুই সে? বল, কেন করলি? নয়নার এই অবস্থা কেন করলি? আমি কিছুই করিনি স্যার। আপনি এসব কি বলছেন? আর কে নয় না? কে নয় না? হ্যাঁ, কে নয় না? জেনে শুনে অবুঝ ছাড়ছিস? নয়নার এই অবস্থা তুই করেছিস। বল, তুই করেছিস তো? শুভ স্যার, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, শুভ স্যার, ছাড়ুন ওকে, আপনাকে আমার দেবী। যা যা জানো পরিষ্কার করে বলো, নইলে 3rd ডিগ্রি জানিস তো, খুব মার খাবি। ইন্সপেক্টর স্যার, আমি সত্যি জানি না আপনারা কি বলছেন। তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ, কিচ্ছু করিসনি? তাহলে এটা, তাহলে তোর এই লাইসেন্সটা আমার আউট হাউসে কি করে এলো? কি নিতে এসেছিলি তুই ওখানে? কি করতে এসেছিলি? এটা আমার ফেক লাইসেন্স। আপনার আউট হাউসে হয়তো এটা ভুল করে পড়ে গেছিল। তুই কি করতে গেছিলি ওখানে? ওখান থেকে কি নিতে গেছিলিস? কেন গেছিলি ওখানে? তুই মিথ্যে বলছিস। আমি মিথ্যে বলছি না। যদি চান তাহলে আমার পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি একজন চোর স্যার, অল্প স্বল্প টাকা পয়সা চুরি করি। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ছাড়ো, জয়বাবু, ছাড়ুন ওকে। আমি ভালো করে জানি এগুলো সব আপনার চক্রান্ত।
আপনি ওকে শিখিয়ে রেখেছেন এইসব বলার জন্য। আরে আপনার একটু লজ্জা করে না? হ্যাঁ, তোর তো লজ্জা আছে তাই না? তাহলে তুই চুপ কর। যদি চুপ করে না থাকতে পারিস তাহলে চলে যা এখান থেকে। চলে যাবো। রোহন, সত্যিটা বলো আমাদের, এতেই কিন্তু সবার ভালো। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওই দিন রাতে তো শুধু মিথ্যে মিথ্যে বলছিস তুই? তোর মতন চোরের কথায় বিশ্বাস কেন করতে যাব? ওখানে আমি ছাড়াও অন্য কেউ ছিল, আমি দেখেছিলাম স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভেবেছিলাম ধরা পড়ে যাবো, তাই লুকিয়ে পড়েছিলাম। কাকে দেখেছিলিস তুই? ওর মুখটা তোর নিশ্চয়ই মনে আছে, স্যার, বল। খুব অন্ধকার ছিল, সাইড ফেস থেকে কিছুই দেখতে পাইনি, কিন্তু স্যারও জুতো পরেছিল, জুতোগুলোর উপরে অন্য ধরনের ডিজাইন ছিল, ওই জুতোগুলো অন্যরকম ছিল স্যার, সেটাই আমি দেখেছি। মিস্টার শুভ, ওই লোকটার স্কেচ বানাচ্ছি আমরা, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। এই চল চল, স্যার, এই ওর চেহারাটা বল। স্যার, এই চলো, আমি নিয়ে কিছু চলো করিনি, একে। স্যার। চলো। মিস্টার শুভ, ডক্টর ডক্টর নয়না কেমন আছে? ওর বাচ্চা কেমন আছে? ওরা ঠিক আছে তো? নয়না এখন বিপদমুক্ত। কমপ্লিকেশন এখনো আছে, যেটা ওষুধ দ্বারা ঠিক হয়ে যাবে। নয়না আর বাচ্চার কিচ্ছু হবে না, কিন্তু আপনাদের সবাইকে নয়নাকে খেয়াল রাখতে হবে। নয়নার কোনো রকম স্ট্রেস হলে বাচ্চা এবং নয়নার দুজনের জন্যই বিপদে। ডোন্ট ওয়ারি ডক্টর, আমরা সবাই মিলে ওর খেয়াল রাখবো। আমি সাজেস্ট করব নয়না সাইকিয়াট্রিস্টকে ডেকে নিন। ওনাকে নয়নার খুব দরকার। সব ঠিক হয়ে যাবে। নয়না, 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 নয়না। নয়না,
তুমি ওখানে কি করছো? নয়না, 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 কি করছো নয়না? নয়না কি হয়েছে? নয়না কি হয়েছে? নয়না, 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 নয়নাটা কি করছো? তুমি শুধু সায়নীকে ভালোবাসো তাই না? আমাকে, আমার বাচ্চাটাকে একটু ভালোবাসো না তুমি? নয়না এরকম নয়। মিথ্যা! নয়না, সব সময় মিথ্যা বলো তুমি। আমি ছাড়বো না তোমাকে। তোমার সন্তান আঘাত পাবে। আমি আমি ওই সায়নীকেও ছাড়বো না। নয়না, মেরে ফেলবো আমি। ন- ওকেও শেষ নয়না, করে ফেলবো। নয়না, আজ আমার আমার কথা হাতে শোনো। ওকে নয়না, মরতেই হবে। সায়নী! নয়না শোনো আমার কথা। সায়নী! নয়না, সায়নী! নয়না, ছাড়ো আমাকে। নয়না শান্ত হও। আজ আমি ওকে মেরে ফেলবো। কি হয়েছে? নয়না, ছাড়ো শুভ। নয়না, আমার শুভকে, আমার শুভকে আমার থেকে কেড়ে নিতে চাই। শান্ত হও তুমি। ছাড়ো, ছাড়ো। নয়না, শান্ত হও তুমি। কি করছো তুমি? নয়না, নয়না, শান্ত হও তুমি। নয়না, 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 শোনো আমার কথা। মেরে ফেলবো। নয়না, মেরে আমার কথা ফেলবো। শোনো। মেরে ফেলবো। নয়না, সামনে নিজেকে। আমি তোমার শেষ করো এটা। নয়না ছাড়ো ওকে। কনিকা একটু জল আনো। বসু বসু, নয়না, লাগেনি তো? নয়না, নয়না, চুপ। নয়না না। ছাড়বো না। নয়না কি করছো? নয়না, ডক্টরকে ফোন করুন। না, ছাড়ো। লেগে যাবে গো। নয়না, ওকে কি হচ্ছে কি? নয়না, হ্যালো ডক্টর, নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। না, নয়না ছাড়ো, এটা পাগল হয়ে গেছো নাকি? ইয়া, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি ছাড়বো না আজকে সায়নীকে। নয়না, আমি সায়নী ছাড়বো তোমার না। শত্রু নয়। না, শান্ত হও না। তুমি। ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। ছাড়বো নয়না না আমি এরকম ওকে। নয়। ছাড়বো না নয়না তুমি আমি ভুল ওকে। বুঝছো। নয়না, না, শান্ত হয়ে যায় নয়না, কি করছো তুমি? নয়না, ছাড়ো আমাকে, শুভ। নয়না, 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 তুমি তুমি চলে এসেছো? কি হয়েছে নয়না? আমাকে বলো। দেখো না, দেখো ওই শুভ, ও কিছু বুঝতেই চাইছে না। ও ও বাবা, আমি মা। ও বাবা, আমি মা। বাবু আসবে আমাদের, কিন্তু ও বুঝতেই চাইছে না। ও কিছু বুঝতেই চাইছে না। ওই সায়নী মেয়েটা, তুমি কথা বলো না, বলো না, তুমি কথা বলো না। এত শান্ত কি করে হয়ে গেল? আমি শুভর সঙ্গে কথা বলবো। আগে তোমার মাথা ঠান্ডা করো, ওকে? সায়নী, সায়নী।
রাগ কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়। চলো আমার সঙ্গে এসো। বাবু, শুভ স্যার, এই ডাক্তার নয়নার ট্রিটমেন্ট কবে থেকে করছেন? কে উনি? কি নাম ওনার? ইনি ডক্টর আছে, নয়না সাইকিয়াট্রিস্ট। বিগত 6 মাস ধরে এর চিকিৎসা ইনি করছেন। আমি সবার থেকে এটা লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চাইনি এটা বাইরে চলে আরে আসুক। আপনি তো কাউকে নয়নের ব্যাপারে বলতেই চাইতেন না। জানি না আর কত মিথ্যে লুকিয়ে রেখেছেন আপনি আমাদের থেকে। আমিও ওনাকে বলেছিলাম শুধু রাতে আসতে আর রাতেই চিকিৎসা করতে। কিন্তু শুধু রাতেই কেন? যেমনটা আমি আগে বললাম, আমি চাইনি বিষয়টা সবাই জেনে যাক, লুকিয়ে রাখতে চেয়েছিলাম। দেখলে, কি হলো? কি ভাবছো তুমি? শুভ স্যার, আপনার একটু অদ্ভুত লাগছে না? নয়না নয়না এত উত্তেজিত ছিল, রেগে গেছিল, আর ডক্টর হাত ছোঁয়াতেও একদম শান্ত হয়ে গেল। সায়নী, ডক্টর অজয় এই শহরের সব থেকে বড় সাইকিয়াট্রিস্ট। ওর স্ত্রী সম্পর্কে আমার বোন হয়, আর ওদের সুন্দর 2 বাচ্চা আছে। বেশি ভেবো না। ও যদি নিজের বিজি শিডিউল থেকে একটুখানি সময় বের করে নয়নার চিকিৎসা করতে পারে, তাহলে আমাদের জন্য সেটাই ভালো। এসব নিয়ে বেশি ভেবো না। তুমি তো জানো যে তুমি প্রেগনেন্ট। তোমার পেটে একটা ছোট্ট বেবি রয়েছে। বাবু। হ্যাঁ, হ্যাঁ। তুমি এরকম করলে ওর তো খুব কষ্ট হবে, মনে রেখো। আর যদি বেবির কষ্ট হয় তো তার বাবার খুব কষ্ট হবে। আর যদি ওর বাবার খারাপ লাগে তো কার কষ্ট হবে? আমার। শুধু 2 জিনিস, ওষুধ আর বিশ্রাম। গো। ঘুমিয়ে পড়ছি আমি। গুড। আরে শুভ, এবার আমার কথা তো শোন। নয়নাকে একটা ভালো অ্যাসাইলামে ভর্তি করে দে। কিন্তু অজয়দা। আরে কিন্তু কিছুই নয়, তুই এই ব্যাপারটাকে সিরিয়াসলি কেন নিচ্ছিস না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওর পেটে একটা বেবি আছে। আমাদের একসঙ্গে 2 জীবনের দায়িত্ব নিতে হবে। আরে তুমি টেনশন নিও না, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। কিছু হলে আমাকে ফোন করবে। অজয়দা, অনেকদিন হয়ে গেছে একসাথে বসে আড্ডা হয়নি, তাই কাল যদি তুমি তোমার ওয়াইফকে নিয়ে ডিনারে চলে আসো তো। দেখো, তোমার ওই বোন তো এখন বাপের বাড়ি গেছে। আমি ফ্রি, আমি চলে আসবো। তবে তোমার বিয়েতে আমি থাকতে পারিনি, তাই সেই খাওয়াটা এখনো পেন্ডিংয়ে আছে, তাই না? অবশ্যই। দেখা হচ্ছে, বাই। সায়নী একটা নারী নয়, একটা আরে আরে কি করছেন কি আপনারা? আপনারা দাঁড়ান বাইরে। আরে এভাবে ভেতরে আসবেন না। আপনারা দাঁড়ান বাইরে। আরে এসব কি করছেন আপনারা? এনাদের ভেতরে কে ঢুকতে দিল? এটা কি? শান্ত হন। আরে বলবে তো কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন তোমরা? সেটা তো আপনার সায়নীকে জিজ্ঞেস করা উচিত মাসিমা। কি জিজ্ঞাসা করবেন? নিজেই দেখে নিন।
সব ফালতু মিথ্যে এগুলো। বেরিয়ে যান এখান থেকে। দেখুন এরকম কোনো ব্যাপার নেই, আমি কিচ্ছু করিনি, আমার কোনো ভুল নেই। আপনারা যান এখান থেকে। আপনারা এরকম কেন করছেন? আমি কিচ্ছু ভুল করিনি। আমরা সব সত্যিটা জানি। একে তো এক বিবাহিত ছেলেকে ফাঁসিয়েছেন, ওনার স্ত্রী প্রেগন্যান্ট সেটা নিয়েও ভাবেননি একবারও। নির্লজ্জ মেয়ে কোথায়। এরকম কোনো ব্যাপার না, আমি এরকম কিচ্ছু করিনি। আপনারা বিশ্বাস করুন। এরকম কিচ্ছু করেনিও। এতটুকুই নয়, এখন ওর চিকিৎসাটাও ঠিক মতো হতে দিচ্ছেন না, ঘরে আটকে রেখেছে বেচারিটাকে। হ্যাঁ হ্যাঁ, নয়না যদি সুস্থ হয়ে যায় তাহলে তো এই পর্দা ফাঁস বন্ধ হয়ে করুন। যাবে না। আর বেরিয়ে যান আমার বাড়ি থেকে আপনারা, না হলে পুলিশ ডেকে এনে জেলে ঢুকিয়ে দেবো আপনাদের সবাইকে। যাকে ডাকা তাকে ডাকুন আপনি, এর এই সমাজে থাকার কোনো অধিকার নেই। এমন মহিলাকে সমাজ কখনো স্বীকার করতে পারে না। আজকে তো সায়নীর মুখ কালি করেই ছাড়বো। সরে যান। আরে জলে ডুবে মরা উচিত এই সমস্ত মেয়েদের। মরে যাও যে তোমাদের মতো মেয়েদের ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও, বের করে দাও একে এখান থেকে। সমাজের কলঙ্কে গালি আছে দাও, লজ্জা করে না তোমার? হ্যাঁ হ্যাঁ, এই সমাজকে নষ্ট করে দাও, গলায় ফাঁসিয়েছে। আরে ছাড়ুন আমাকে। আরে এগুলো সব মিথ্যে, আমি বলছি তো। জোর করছি আমি। তোদের মতো মেয়ের না কোনোদিনও ভালো হবে না। অন্যের সংসার নষ্ট করছিস তো। সর্বনাশ, শুভকে কি এখনই আসার ছিল? কেন এই মেয়েটার পিছনে পড়ে রয়েছে? তুমি ঠিক আছো? সায়নীর সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করেছি। ওকে ঠকিয়ে, ওকে মিথ্যে বলে বিয়ে আমি করেছি ওর সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও ও সব সময় আমার পাশে ছিল। আমি নয়নাকে সবসময় আউট হাউসে রাখতে চেয়েছিলাম, আর আজ যদি নয়না এই বাড়িতে থাকে সেটা শুধু সায়নীর জন্য। আর সায়নী না জানি কত কত অসভ্যতম, কত রূঢ় ব্যবহার সহ্য করেছে ওর। আর সায়নী শুধু পরিবর্তে দিয়েছে ওকে সম্মান আর ভালোবাসা। আর আপনারা ওকে এইসব দোষ দিচ্ছেন। তার মানে দোষী আপনি? আপনি সায়নী নয়না দুজনের জীবন নষ্ট করেছেন। শুভ জয়সওয়াল মুর্দাবাদ। স্বামীর নামে কলঙ্ক তুমি। শুভ জয়সওয়াল মুর্দাবাদ। শান্ত হন শুভ আপনারা। জয়সওয়াল।
উনি আবার কে? ডক্টর অজয়, নয়নার ডাক্তার। যে মানুষকে আপনারা খারাপ বলছেন সেই মানুষটা নয়নার জন্য সবকিছু করতে পারে। আর এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। ও এমন একজন মহিলার সঙ্গে রয়েছে আর তাকে খেয়াল রাখছে যে যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে। সবকিছু না জেনে আপনারা এখানে আন্দোলন করতে এসেছেন। আরে যান গিয়ে আগে সত্যিটা জেনে আসুন। সত্যিটা এটাই যে শুভ আর সায়নী এতটুকুও খারাপ চাইনি নয়নার। দেখুন, আমাদের কাছে একটা কল এসেছিল। ওই কলে যা ইনফরমেশন এসছে তাই অনুযায়ী এসেছিলাম। তার জন্য আমরা ক্ষমা চাইছি। চলো সবাই। থ্যাংক ইউ আরে এসব কি করছো কি তুমি? আমি যে সত্যি সেটাই বলেছি। আর সত্যি এটাই যে তুমি আর সায়নী এখানে কোনো ভুল করনি। কিন্তু তুমি... আরে কিছু না, আমি ক্লিনিকে যাচ্ছিলাম তাই ভাবলাম নয়নাকে একবার দেখে যাই। ঠাকুমা চা। শুভ স্যার, I'm sorry, I'm so sorry. Sorry. ইটস ওকে, ইটস ওকে। আরে আমি করে নিচ্ছি। সাইড ফেস থেকে কিছু দেখতে পাইনি, কিন্তু স্যার ও জুতো পরেছিল পায়। জুতোর মধ্যে একটু অন্য ধরনের ডিজাইন ছিল। ওই জুতোগুলো অন্যরকম ছিল স্যার, এইটুকুই আমি জানি। আরে এ তো হয়েই থাকে। সায়নী সাবধানে। সায়নী, তবে আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। এই শাড়িতে খুব ভালো মানিয়েছে তোমায়।